কি খবর এত সকালে তোরা যে? আগে কাকাবাবু, ফসল তোলার তো সময় হলো, তাই বলতে এলাম। হ্যাঁ, ফসল তো উঠবে, তাতে আবার বলবার কি আছে? এই কাকাবাবু, এবার কেমন কি দিতে হবে তাই একটু শুনতে আপনার কাছে আসা। এ আবার কেমন কথা তোদের? প্রতিবার যা দিস তাই দিবি। ওই ফসলের 3 ভাগের 2 ভাগ আমার। এবার খেতে রোগবালাইয়ে খুব বেশি ফলন হয়নি কাকাবাবু, তাই বলছিলাম যদি শোন, তোদের খেতে ফসল হলো কি না হলো তা আমার দেখবার বিষয় নয়। এসব শুনবার মতো সময় আমার নেই। কাকাবাবু, আপনি যদি একটু দয়া না করেন তবে পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে এরপর। আমি দয়া করছি না তো কার জমিতে তোরা চাষ করছিস? এরপরও যদি বলিস দয়ার কথা, আসলে তোদের গরিবদের এই বড় দোষ, জানিস তো। আপনি দয়া করেন বলেই তো খেয়ে পড়ে বেঁচে আছি, কিন্তু এবার ফলন এমন খারাপ হবে তা ভাবতেও পারিনি। তোদের ওসব কথায় আমার কিছু যায় আসে না। যদি তোদের না পোষায় এই ফসলের পর জমি ছেড়ে দিবি, আমার তোদের দরকার নেই। এমন করে বলবেন না বাবু, আপনি আমাদের মাথা। আপনার দয়া ছাড়া আমরা কি চলতে পারবো? শোন, আমার এখন বিশেষ কাজ আছে। তোদের যা বলবার প্রয়োজন বলেছিস, এবার এখান থেকে যা, বাড়ি যা। এক কথা আমার বারবার বলতে ভালো লাগে না। এই যা, তোর এখান থেকে আসতে পারিস এরপর। এই খগেন, এবার ফসল আদায় কত দূর এগুলো? সবাই ঠিকঠাক দিয়েছে তো? আর বলবেন না কাকাবাবু, কতজন হলো ফসল তুলেছে, এখনো ফসল জমা দিতে কেউ আসেনি। কি, এতদিনও ফসল জমা দিয়ে যায়নি? তাহলে তুই আমাকে বলিসনি কেন? কি আর বলবো, আরে ওইদিকে ওরা গ্রামে জোট পাকিয়েছে, এবার ফসলে 3 ভাগের 1 ভাগ দেবে। এত বড় সাহস ছোট লোকগুলোর! যার খায় তারই পেছনে বাঁশ দেয়, আবার আমার বিরুদ্ধে জোট পাকাচ্ছে। তার বলে এই জন্য কেউ এখনো ফসল জমা দিতে আসেনি। আমি বলতে গেলাম, ওরা আমাকে গালমন্দ করে মারতে তেড়ে এলো জানেন। আবার আপনার নামেও বাজে বাজে কথা শোনালো, জি বাবা। এর মধ্যেই ছোট লোকগুলো এত কিছু করে ফেললো আর আমি জানতে পেলুম না। এদের তো দেখছি বেশ ভার বেড়েছে। হ্যাঁ, এবার যা দেখলাম, এখনই এর বিহিত না করলে এরা সবাই মাথায় উঠবে। তুই ঠিকই বলেছিস। এজন্যই বলে ছোট লোকেদের মাথায় তুলতে নেই। এবার এদের না খাইয়ে মারতে হবে। এদের আশ্রয় দেওয়া বড্ড ভুল। তা বই কি, তা সাহস দেখেছেন? ফসল জমা চাইতে গেছি বলে মারতে তেড়ে আসছে। হ্যাঁ, এখনই আপনি জমি কেড়ে নিলে পথে বসবে। হ্যাঁ, সেই ভিখারিগুলোর আচরণ কি বাবা! তুই এখনই ওদের বলে আয় যেন কালকে সকালের মধ্যে আমার সঙ্গে দেখা করে। তারপর ওদের কি করতে হয় করছি। আমার খাবে, আমারই দুর্নাম গাইবে। হ্যাঁ, সাহস কত! আগে ঠিক আছে বাবু। বাবু, আমাদের ডেকেছেন? হ্যাঁ, বলি, তোরা কি এবার পাওনা ফসল জমা দিয়ে গেছিস? কটা দিন পর দিয়ে যাব। ফসল মারাই করতে একটু দেরি হয়ে গেছে। মিথ্যে বলবার জায়গা পাস না। তোরা নাকি আমার বিরুদ্ধে জোট পাকিয়ে ফসল দিতে চাস না। এ কি বলছেন কাকাবাবু? ঠাকুরের দিব্যে এমন কথা কখনো বলিনি আমরা। শোন, তোরা কি বলিস আর না বলিস তা আমার জানা আছে। তোদের মতো ছোট লোকেরা সব করতে পারে। কাকাবাবু, আমরা কখনো এমন কথা বলিনি। ফসলগুলো ঝাড়াই করতে যা একটু দেরি হয়েছে, ঠিক সময় দিয়ে দেব। চুপ কর। অন্যায় করে আবার আমার সামনে মুখ চালানো, হ্যাঁ? আগে দাদা বাবু, আমরা এমন নয়, হয়তো কেউ মিথ্যে বলেছে। তুমি চুপ করো বুড়ি। বুড়ো হয়েছ তবু ছলচাতুরি কমে না তোমাদের, হ্যাঁ? তোমাদের গরিবের এই বড় দোষ, বুঝলে তো? কাকাবাবু, আমরা যদি অজান্তে কোনো ভুল। চুপ কর। তোদের কথা শোনবার ইচ্ছে আমার নেই। শোন, কালকে দিনের মধ্যে তোদের পাওনা ফসল জমা দিয়ে যাবি। এর যদি অন্যথা হয় তাহলে। বুঝলে গোপাল, একটা বিষয়ে তোমার সাহায্যের খুব দরকার আমার। অবিনাশবাবু, শুধু একবার বলুন কি কাজ করতে হবে। ওই যে খগেন আছে না, থানা থেকে রোজ দারোগা চিঠি দেয়, লোকে এসে নালিশ জানায়। শুনেছি বাবু, কারো জিনিসপত্র বা টাকা চুরি, জমি দখল, আরো অনেক কথা শুনি ওর ব্যাপারে। আরে সমস্যা তো একটাই, ও ধূর্ত চালাক, কোথাও কোনো প্রমাণ রাখে না। এজন্য ওকে শাস্তি দেওয়া যাচ্ছে না। কিন্তু ওর কারণে গ্রামের মানুষ অশান্তিতে ভুগছে বাবু। লোকে তো ওকে গ্রাম থেকে বের করবার ফোন দিয়ে আসছে। কৃষকেরা এসে আমার কাছে নালিশ দিয়েছে। এত চেষ্টা করছি কিন্তু কোনো প্রমাণ খুঁজে বের করতে পারছি না। এখন আমি কি করতে পারি বাবু?
শুধু একটা প্রমাণ যদি ওর বিরুদ্ধে সংগ্রহ করা যায়, ওকে আমি হাজতে পুরে দেব। আর তুমি প্রমাণ খুঁজতে আমাকে সাহায্য করো। খগেন যা ধূর্ত আর চালাক স্বভাবের লোক, মনে হয় না কোনো প্রমাণ সহজে বের করতে পারবে, তবে আমি চেষ্টা করব। বেশ, তাহলে কাজে লেগে পড়ো, কিন্তু অন্য কেউ যেন তোমার আমার এই কথা জানতে না পারে। আপনি চিন্তা করবেন না বাবু, আমি নিজের সবটা দিয়ে চেষ্টা করব। তুমি যে মুদির দোকানের কথা বলছিলে, যদি তুমি প্রমাণ বার করতে পারো, আমি দোকান খোলবার সব খরচ বহন করব। বেশ বেশ, তাহলে আশীর্বাদ করুন আমাকে বাবু, যেন আমি প্রমাণ বার করতে পারি। হ্যাঁ, প্রণাম বাবু। কিরে খগেন, হঠাৎ এ সময়? আরে ওরা কি সব আজকে পাওনা ফসল দিয়েছে? সেই জন্যই তো এলাম কাকাবাবু। ওই ছোট লোকগুলোকে যতই বোঝান ওরা কি আর ঠিক হবে? কি, তবে এখনো দেয়নি ওরা নাকি? বিভিন্ন তালবাহানা দেখাচ্ছে। হ্যাঁ, ওগুলোদের শয়তানি, বুঝলেন? ওদের সাহস তো দেখছি খুব। আমার কথা অগ্রাহ্য, ছোট লোক ভিখারির দল। আমি কি বলি বাবু, এদের জায়গা দেওয়াই ভুল হয়েছে। এখনই জমিগুলো কেড়ে নিয়ে ঘাড় ধাক্কা দিয়ে গ্রাম থেকে বের করে দিলে ঠিক টের পাবে। কিন্তু ওদের ছাড়া জমিগুলো আবার হঠাৎ দেবো কাকে? শেষে মাঠ তো ফাঁকা পড়ে থাকবে। ও চিন্তা আপনাকে করতে হবে না। জমি কেমন পড়ে থাকে তা আমি দেখব, কিন্তু এই ছোট লোকগুলোকে আর সহ্য হচ্ছে না। ওসব পাজি ভিখারির দল এক হয়েছে। তবে ওরা বলছে কি এখন ওর পাওনা ফসল দিতে অপারক? তা একরকম বলতে পারেন, দিলে তো আজকেই দিদি তো। ওরা সব কটা একটা মিনি মুখো পাজির পাট কাঠি, বুঝলেন? আপনার খায়, আপনারই আবার মানে কাঠি করে। তবে রে, শোন খগেন, কালকের মধ্যে লাঠিয়াল নিয়ে ওদের যা ফসল আছে কেড়ে নিয়ে সব কটাকে গ্রাম থেকে তাড়িয়ে দিবি, এই আমার আদেশ। বেটাদের জব্দ না করলে আর হচ্ছে না। ঠিক আছে, এবার একটা কথার মতো কথা বললেন। হ্যাঁ, কালকে ওদের ব্যবস্থা কি হয় সে জানাবো, আপনি নিশ্চিন্তে থাকুন। এই সব পাজির দল কে আছিস, বেরিয়ে আয়। এক একটা খুব বার বেড়েছে তোদের। হ্যাঁ, আজকে দেখ কি করি। খগেনদা, হঠাৎ এমন চিৎকার করছো যে, কি হয়েছে? কি হয়েছে তাই না জানিস না? তোরা কি করেছিস? আজও কি ফসলের পাওনা দিয়েছিস? অনেক কষ্টেও আজকে ফসল জাত করতে পারিনি গো খগেনদা, তাই আর দিতে পারিনি। তোদের আর কিছু দিতে হবে না। এবার যান, এবার আমরাই নিয়ে যাব। একটা কথা বললে কানে যায় না তোদের। হ্যাঁ, এবার টের পাবি তোরা। খগেনদা, আমাদের আর একটা দিন সময় দাও, আমরা ঠিক দিয়ে দেব। কোনোদিন তো আমরা এমন করিনি। চুপ চুপ, তোদের অনেক ন্যাকামো দেখেছি, আর ন্যাকামো করতে হবে না। এবার যা করবার আমি আর লাঠিয়াল করব। বাবা খগেন, এসব করো না গো। আমরা অবিনাশ বাবুর দয়ায় এই গ্রামে করে খাই, আমাদের পেটের ভাত মেরো না। তা আগে বুঝিনি বুড়ি, আরে এখন এসেছ মায়া কান্না দেখাতে, তার হতে দিচ্ছি না। এবার নাও, সব বাড়ি ছেড়ে কেটে পড়ো তো, আর দেরি করতে পারছি না। এই সর্বনাশা কথা বলবেন না গো খগেনদা, এই বাড়ি ঘর ছেড়ে কোথায় যে থাকবো, আমাদের যে আর যাবার পথ নেই। কই সব লাঠিয়াল, এদের ঠিক মতো মেরে তাড়িয়ে দাও দেখি। এত কথা শুনে লাভ নেই। ওরে ওরে, ও মা গো বাবা গো, মেরো না, তোমাদের পায়ে ধরে এবারের মতো ছেড়ে দাও। হাত জোর করছে, আমাদের ভিটে মাটি ছাড়া করো না, এত নিষ্ঠুর হয়েও না, না খেয়ে মরতে হবে। এই ছাড় ছাড়, তোরা সব কটাকে পিটিয়ে আজকে ছল চামড়া তুলে নেবো। এই এদের গ্রাম থেকে তাড়িয়ে দাও। ওপরওয়ালা আজকে কপালে এই ছিল, ভিটে মাটি ছেড়ে চলে আসতে হলো। কি আর করবে, ভাগ্যের লিখন না যায় খণ্ডন, এই হয়তো আমাদের নিয়তি। এতদিন থাকলাম, এত কাজ করলাম, সামান্য একটু দেরি হওয়া এভাবে দাঁড়িয়ে দিল। এখন কিভাবে কি হবে, কি খাবো, চিন্তা হচ্ছে কলতা। চিন্তা করে আর কি করব, বিধি যা লিখে রেখেছে তাই হবে। আমরা তো আর অন্যায় করিনি। পৃথিবীতে বুঝি সৎ মানুষের পরীক্ষায় বেশি নেয় ভগবান। যাকে আমি ভাবছি কালকে থেকে গঞ্জের হাটে কুলির কাজ করব, তাতে যদি সংসারটা চলে মন্দ কি। দেখো কি ভালো হয়, জমি জমা তো আর নেই যে চাষবাস করে পেট চলবে। যা করতাম তা তো কেড়েই নিল, এখন এই কুলি মজুর ছাড়া আর করবেই বা কি। আর জমি চাষ করি বা তেমন কি হতো, মাস শেষে ধার দেনা করি তো চলতো। 3 ভাগের 2 ভাগ ফসল দিলে কি করে চলে? ভগবান যা করেন হয়তো মঙ্গলের জন্যই করেন। তা ঠিকই বলেছ। আর এখন থেকে এই গঙ্গাপাড়ি আমাদের গাঁ, এই গাঁয়ের নাম কি দেওয়া যায় গো?
সব গরিবদের যেহেতু এখানেই আশ্রয় নিতে হলো, তাই আজকে এই গাঁয়ের নাম গরিবের গাঁ। বুঝলি রতন, আজকে কিন্তু আয়টা খুব কম হয়নি। এভাবে কাজ করলে সংসার নিয়ে ভালোই চলবে, কি বলিস? হ্যাঁ গো গোপালদা, জমিতে এতদিন শুধু গাঁথা খাটুনি করেছি আর ধার দেনা করে চলেছি। শোন শোন, আলসেমি না করে রোজ আমরা গঞ্জের হাটে যাব আর কুলির কাজ করব। এভাবে দেখবি দিব্যি দিন চলে যাচ্ছে। আর মাঝে মাঝে গঙ্গায় মাছ ধরবো গো গোপালদা, তা কেমন হবে তাহলে? কথাটা মন্দ বলিসনি। এই ধর, সকালে মাছ ধরলাম আর বিকেলে কুলির কাজ, কি বলিস? ওই দেখো, হারামজাদা খগেন দাঁড়িয়ে আছে সামনে। কিরে, হ্যাঁ, শেষমেশ কুলির কাজ শুরু করেছিস? তা তোদের দিনকাল চলছে কেমন? চলছে কোনো রকম, না চলে তো আর উপায় নেই। তো কদিন করবি কুলির কাজ? বুড়ো হলে তো আর শক্তি পাবি না, তখন তো ভিক্ষে করতে হবে। হ্যাঁ গোপালদা, এখানে কথা না বলে চলো তো বাড়ির দিকে। হ্যাঁ হ্যাঁ, তোদের সত্যি কথা বললে তো এমন লাগবেই, তোরা যে এক একটা ভিখিরির দল। খগেনদা, হয়তো আমরা গরিব, কিন্তু কারোর কাছে হাত পাতি না, তাই ভিখিরি বলো না। চুপ কর, ভিখারি নয় তো কি? কুলির কাজ করিস আবার নিজেকে জমিদার ভাবছি, যত্তে সব। আমরা কখন নিজেদের জমিদার ভাবলাম খগেনদা? দিন আনি দিন খাই, কারোর তো দুয়ারে হাত পাতি না। কি রে ছোট লোকের দল, গাঁ ছাড়া হয়েও দেখি তোর কথা তেজ কমেনি। এই, তোদের তো দেখি কলা বেড়েছে রে। এই এই, যা সামনে থেকে সর সর। কি হলো গো? কদিন হলো খেতে বসেও তুমি মন মরা থাকো, খেতেও চাও না ঠিক মতন। কি চিন্তা করছো? ভাবছি গো, নিজের গ্রাম ছেড়ে চলে এলাম, তবু আমাদের ভয়ে থাকতে হয়। কেন? আবার কোথায় কি হলো? কেউ কিছু বলেছে নাকি? একটু শুনি, কি গো বলো। আজকে কাজ করে অবিনাশবাবুর বাড়ির পাশ দিয়ে আসছিলাম। ওই পাজি খগেনটা আমাদের নিয়ে খুব তামাশা করছিল। একটু মানা করতেই মুখের উপর যা তা বলল। দিব্যি লাগে আমার। ওদের সাথে আর লেগো না গো, ওরা সব করতে পারে, ওদের অনেক ক্ষমতা। দেখলে না, মাথার উপরে গোছানো বাড়ি ফেলে আসতে হলো আমাদের। তা তো জানি নীলিমা, কিন্তু আমরাও তো মানুষ। আর কত গালমন্দ সহ্য করি বলো তো? গরিব বলে কি সারা জীবন নির্যাতিত আর অপদস্থ হব? কি আর করবে বলো? গরিব হওয়ার এই দোষ, কেউ গরিবের পাশে থাকে না গো। দুনিয়ায় দুর্বলের উপরই সবাই রাগ মেটায়। সেসব কথা রাখো, ভাবছি কালকে থেকে নদীতে একটু মাছ ধরবো, কেমন হবে? বাহ, তাহলে তো ভালোই হবে। বাড়িতেও খাওয়া যাবে, আবার গ্রামেও কিছু বেচা যাবে। গোপাল দাদাকেও বললাম, এক কাজ করে তো আর চলবে না, তাই পাশাপাশি এটাও করি। আমাদের সাথে অন্যরাও করলো। বুদ্ধিটা খারাপ না গো। আর আমাদের তো নদীর পাড়েই থাকতে হয়, মাছ টাছ না ধরলে কি আর মানায়? উঠি গো, আর খেতে ইচ্ছে করছে না, সারাদিন পরিশ্রমে শরীরটা বড্ড ক্লান্ত। তো খগেন, ওই ছোট লোকের বাচ্চাগুলোকে যে তাড়িয়ে দিলাম, ওরা কোথায় আবাস গেড়েছে আবার কিছু জানিস? ওই তো ওই গাঁয়ের মাথায় গঙ্গার তীরে সব ঘাঁটি গেড়েছে। গাঁয়ে আবার সব নাম দিয়েছে গরিবের গাছে, এত সব। যেমন গ্রামের লোক তার তেমন নাম। হারামজাদাগুলোকে গ্রাম ছাড়া করিয়ে খুব শান্তি, জানেন? কি বলেন কাকাবাবু? তা তুই ঠিক বলেছিস বটে। ওদের মতো দুষ্ট লোকের দল থাকবার চেয়ে ফাঁকা গাঁ অনেক ভালো। আরে ওরা তো আর জমি চাষ করে না, কি করে খাচ্ছে? হ্যাঁ, কি আর করবে, বাজারে নাকি কুলির কাজ করে। দুদিন পর হয়তো ভিখারিগিরি করবে পাজির দল। মন্দ বলিসনি, ওদের কপালে ও ছাড়া আর কি আছে? আমার সঙ্গে পাঙ্গা নেওয়ার বুঝুগের পর কেমন ফল হয়। মাঝে মাঝে শুনি ওরা না খেয়ে থাকে, আমার তখন বড্ড আনন্দ হয়। পাজির পাটকাঠিগুলোকে দেখলেই যেন রাগ উঠে যায়। আপনার কথা অগ্রাহ্য করে সাহস কত? হ্যাঁ শোন, ওসব গরিব ছোট লোকদের বেশি আশ্রয় প্রশ্রয় দেওয়া ঠিক না। হ্যাঁ কাকাবাবু। যাকে ওসব গরিব চাকরদের কথা বলে আর সময় নষ্ট করতে চাই না। কালকে একটু আমার সঙ্গে তোকে নৌকায় শহরে যেতে হবে। হঠাৎ করে কেন গো কাকাবাবু, কোনো জরুরি কাজ? কি কাজ না কাজ সে পরে শুনিস। কালকে সন্ধ্যায় রওনা করব, কি মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে না মানে? আপনি বলেছেন আর আমি কি বলতে পারি? কালকে সন্ধ্যায় চলে আসবো কাকাবাবু, আপনি নিশ্চিন্তে থাকুন। আজকে বেশ অন্ধকার গো কাকাবাবু, চারিদিক কেমন ছমছম করছে। আমি তো সেটাই ভয় পাচ্ছি রে খগেন। সঙ্গে তো অনেক টাকা এনেছি, আবার ডাকাতের না আক্রমণ হয়।
এর সঙ্গে আবার টাকাও এনেছেন, তো এত করবেন কি? কলকাতায় এক বন্ধুর সঙ্গে ব্যবসা করব হে, টাকা ফেলে রেখে লাভ কি? ঠিকই ঠিকই। টাকা বাড়িতে ফেলে রেখে তো কোনো লাভ নেই। এই টাকাগুলো বরং আমার কাছে রাখুন, তাহলে ডাকাত এলেও টের পাবে না। হ্যাঁ। হ্যাঁ, তাই বরং কর। এই নে, বেশ ভালো করে রাখ। হুম। ও চিন্তা আপনাকে করতে হবে না, আপনি এবার ঘুমান। হ্যাঁ, একটু ঘুমিয়ে নি বুঝলি। বন্দরে পৌঁছালে আমাকে ডেকে দিস। বুড়ো, তোমার কাছে পেয়েছি এতগুলো টাকা, সব এখন আমার। বাজা! এই মাঝি, জোর টানো। বুড়ো, এখন তুই জলে ডুবে মর, আমরা আসি। খগেন, আমাকে বাঁচা! ডুবে যাচ্ছি তো খগেন, এমন করিস না। কেমন লাগছে বুড়ো? আমাকে তো চেনো না, আমি কি জিনিস? এবার বোঝো কেমন লাগে। আরে এতগুলো টাকা নিয়ে যাবে আর আমি চেয়ে চেয়ে দেখবো? এই সব টাকা এখন আমার। তুমি জলে ডুবে মরো, কেউ টের পাবে না। আমায় ছেড়ে যাস না, নিয়ে যা, ছেড়ে যাস না। রতন, এখানে মাছ খুব পড়ছে না, পাশে একটা খেয়া দি। গোপালদা দেখো, ওই মানুষের মতো ওটা কি না? তাই তো, চল তো দেখি। আরে, এ তো অবিনাশ কাকাবাবু। এখানে এভাবে কেন? নাড়িটা দেখ তো ভালো করে। বেঁচে আছে রে, দেখি পেটে একটুখানি চাপ দি, মনে হচ্ছে অনেক জল ঘিটে ফেলেছে। আরে ওই তো চোখ খুলেছে গোপাল দাদা, ওই দেখো। কে কে তোমরা? আমি এখানে কি করে এলাম? আমি গোপাল কাকাবাবু। কদিন আগে আমাদের তাড়িয়ে দিয়েছিলেন, আপনি নদীর পাড়ে অচেতন অবস্থায় পড়েছিলেন, তো কিছু মনে করতে পারছেন? হ্যাঁ, মনে পড়ছে। আমি যাচ্ছিলাম শহরে, নৌকায় সঙ্গে ছিল খগেন। আমার কাছে অনেক টাকা ছিল, সেগুলোকে রাখতে দিয়ে একটু ঘুমাচ্ছিলাম। আমার আবার বিশ্রামের সুযোগে খগেন আমায় নৌকা থেকে ফেলে দিল। এরপর আর বলতে পারি না রে। যাক কাকাবাবু, ওপরওয়ালা নিজ হাতে আপনাকে বাঁচিয়েছে, না হলে তো আপনি মারা পড়তেন। ওই বেটা খগেন এত খারাপ। তোদের না বুঝে অনেক অন্যায় করেছি, তখন খগেনের কথা বুঝিনি। আগে আমাকে বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। কাকাবাবু, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি আর রতন আপনাকে বাড়িতে নিয়ে যাচ্ছি, আর খগেনকেও দেখাচ্ছি মজা। ওই খগেনের জন্যই আমাদের গা ছাড়া হতে হয়েছে, আবার কাকাবাবুকেও মেরে ফেলতে হয়েছে। কত বড় একটা শয়তান খগেন, যার আশ্রয়ে থাকে তাকেই মারতে চায়। ওকে কঠিন শাস্তি দিতে হবে। খগেন, তোর কি এতটুকু বিবেক বাধা দিল না? সামান্য কটা টাকার জন্য আমাকে মেরে ফেলতে চাইলি? এগে বাবু, টাকার লোভ সামলাতে পারিনি, খুব ভুল হয়ে গেছে বাবু, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। ক্ষমা? তোকে ক্ষমা? যে আমাকে টাকার জন্য মেরে ফেলতে চায়, তোর কঠিন শাস্তি হবে। তোর জন্য আমাদের গ্রাম ছাড়তে হয়েছে। আমি সবার পা ধরছি, আমাকে ক্ষমা করুন, ভবিষ্যতে আর করবো না। লাঠিয়াল, ওকে রশি দিয়ে বেঁধে 100 লাঠির বাড়ি মারো। আজ কি এই গ্রাম থেকে চলে যাবে জানো? এত দিনে ঠিক বিচার করেছেন দাদা বাবু। আমি তোমাদের প্রতি খুব অন্যায় করে ফেলেছি, তোমরা সবাই আমাকে ক্ষমা করো। আর আজকে থেকে তোমরা আবার এই গ্রামে ফিরে এসো, জমি চাষ করে সুবিধা মতো ফসল দিও। না না দাদা বাবু, ক্ষমা কেন চাইতে হবে? আমরা আপনাকে ভালোই বাসি। আমি আসলে একটু বেশি রাগ দেখিয়েছি। এবার থেকে তোমাদের সবাইকে নিয়ে এই গ্রামে হাসি খুশিতে থাকবো, সবাই মিলে এক থাকবো। আমরাও তাই চাই কাকাবাবু। মাঝখানে গ্রাম ছেড়ে থাকতে খুব মন খারাপ লাগতো আমাদের। আর মন খারাপ লাগবে না। এখন থেকে তোমাদের যা কিছু সমস্যার কথা আমাকে বলবে। তোমরা আমরা মিলে ভালো করে গ্রামটা গড়ি, কি বলো?